ওকে ভাইয়া, আমরা আমাদের নেক্সট লেকচারে চলে আসছি। আগের দিন আমরা অ্যালকোহল আর অ্যালডিহাইড নিয়ে, বা আগের লেকচারে অ্যালকোহল অ্যালডিহাইড নিয়ে আমরা কথা বলছিলাম। এখন আমাদের আজকের কাজ হবে হচ্ছে কিটোন নিয়ে। কিটোন, কিটোনের সাথে আমরা ইথারও পড়বো একই দিনে। কিটোন, কিটোন কারা অ্যাকচুয়ালি? কিটোন হচ্ছে একটা অ্যালডিহাইড গ্রুপের, বলতে অ্যালডিহাইডের মতোই সদস্য। আমি একটা কথা একটু বলে দিই আজকে। কার্বনিল মূলক নামে একটা মূলক আছে, বা কার্বনিল যৌগ, এগুলো পরে অনেকবার ইউজ হবে। কার্বনিল, এই কার্বনিল মূলকগুলোকে, কার্বনিল মূলক এর মানে এটা একার সাথে দুইটা জিনিসকে বোঝায়। একটা হচ্ছে অ্যালডিহাইড, আর এটা হচ্ছে কিটোন, দুইটাকে বোঝায়। অ্যালডিহাইড আমরা পড়ছি, কিটোন এখন দেখব। কিটোন হচ্ছে এটাকে হচ্ছে কিটোন মূলক বলে, সিও। সিও হচ্ছে কিটোন মূলক। যেমন অ্যালকোহলের আগে আমরা নল, অ্যালকোহলের পরে নল, অ্যালডিহাইডের পরে ন্যাল। ঠিক কিটোনের পরে উচ্চারিত হয় হচ্ছে নোন অর ওন। ওন, এই জিনিসটা উচ্চারিত হয়। তো একটা কিটোনের ক্ষুদ্রতম সদস্য কি? একটা কিটোনের ক্ষুদ্রতম সদস্য হচ্ছে, যেহেতু কিটোন হচ্ছে বন্ড, ডাবল বন্ড সিও, তুমি দুই পাশে যদি আর সিও আর দিই, এটা হচ্ছে একটা কিটোন, আর সিও আর। এবং ক্ষুদ্রতম সদস্যের জন্য অবশ্যই কিন্তু আমার দুইটা আরটাকে ক্ষুদ্রত হতে হবে। তাহলে আমি বলতে পারি যে CH3 CO CH3, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে। CH3 CO CH3 হচ্ছে কিটোনের ক্ষুদ্রতম সদস্য। এর চেয়ে কম কোনো যৌগ কিটোনের হয় না, মানে 3 নাম্বার কার্বন থেকে শুরু হয়। কিটোনের ক্ষুদ্রতম সদস্য হচ্ছে 3rd কার্বন, এখান থেকে স্টার্ট হয়। 2 কার্বন বিশিষ্ট কোনো কিটোন নাই, 1 কার্বন বিশিষ্ট তো হতেই পারে না। ঘটনাকে বুঝতে পারছো? তার এর নাম হচ্ছে প্রোপানন। প্রোপানন, সেটা কি ক্লিয়ার? এটা হচ্ছে প্রোপানন। একইভাবে বিউটানন, পেন্টানন, ইথানন, ইথানন কি বলতেছি আমি, তোমার ওই হেক্সানন হতে পারে। এই ক্ষেত্রে তুমি কি করবা, নামকরণটা কিভাবে হবে? এর নামকরণ সিস্টেমেটিক সিমিলার, নাম্বারিং দিয়ে কিটোন যেদিক থেকে, সিওটা যেদিক থেকে কাছে আসবে তুমি ওদিক থেকে নামকরণ করবো। এখানে অবশ্যই সিওই 1 নাম্বার, কারণ এরকম কোনো নিয়ম না। এখানে সিও অবশ্যই 1 নাম্বার নয়, যেদিক থেকে সিওটা আসবে সেটাই 1 নাম্বার। যেমন একটা নাম তোমাকে একটু বলি, CH3 CO CH2 CH2 CH3, একটা যৌগ। CH3 CH2 CO CH2 CH3। এই যৌগটা যদি একটু চিন্তা করো, তুমি দেখো তো 1 2 3 4 5, 1 2 3 4 5, মোট 5টা কার্বন উভয় ক্ষেত্রেই। কিন্তু যদি এটার আমি নাম্বারিং করতে যাই, তাহলে আমি দেখব এটা আমার 1 2 3 4 5, অবশ্যই সিও যেদিক থেকে আছে আমি ওটাই করছি। 1 2 3 4 5। তাহলে আমার নাম্বারিং করে কি আসলো বিষয়টা বলো তো ভাইয়া? তাহলে আমার যে বিষয়টা আসলো, যে এইখানে এটা হচ্ছে 3 নাম্বার কার্বনের কিটোনমূলকটা আছে, আর এখানে 2 নাম্বার কার্বনের কিটোনমূলকটা আছে। তো এখন একটু তাহলে এটার নাম কি হবে বলো? এটার নাম হবে হচ্ছে পেন্টানন। পেন্টানন 2, খুবই সিম্পল কথা, পেন্টানন 2। আর এর নাম হবে হচ্ছে পেন্টানন 3, মানে 3 নাম্বার কার্বনে তোমার কি আছে, কিটোনমূলকটা বিদ্যমান। বিষয়টিকে বোঝা গেছে? ভেরি গুড। এখন এরকমও হতে পারে যে না, এই ক্ষেত্রে তোমার বিভিন্ন অ্যালকাইল গ্রুপ বা মিথাইল ইথাইল গ্রুপ যুক্ত আছে, সেক্ষেত্রে কিন্তু নামকরণ করা যাবে। বা তোমার দ্বিবন্ধন আছে একই সাথে, যেমন একটা যৌগ এরকম দেখো যে CH3 CH3 CH ডাবল বন্ড CH বন্ড CH2 CO CH3, একটা যৌগ আমি লিখছি এখানে।
আমি কয়েকটা যৌগ কিটোনের নামকরণ সম্পর্কে তোমাকে পরিচিত করাচ্ছি আর কিছু না। তো এই ক্ষেত্রে তুমি নাম্বারিং করবা কই থেকে? অবশ্যই কিটোনমূলক দিক থেকে কাছে আমি কবার বলছি 1 2 3, তারপর দুনিয়া যেখানে ইচ্ছা চলে যাক 5 6 7। এবার একটু চিন্তা করে দেখো এটা আমি নামকরণটা কীভাবে করতে পারি। আমি বলছি সব কিছু যদি আমি সাফিক্স প্রিফিক্সের ভেতরে ইনপুট দিতে তাহলে আমার জন্য একটু সুবিধা বেশি হয়। এটাকে তুমি বাইরে লিখবে কাকে? শুধু প্রতিস্থাপককে 6 মিথাইল 6 মিথাইল, ক্লিয়ার? তারপর এটা একটা হেপ্টের যৌগ, হেপ্ট। হেপ্ট এটা কি এরকম না যে 4 ইন আর 2 ওন, এটা না? বিষয়টাকে বুঝতে পারছো? 4 ইন আর 2 ওন, এটাই হচ্ছে এই জায়গার মূল ঘটনা। 2 এ একটা ওন আছে, 4 এ একটা ইন আছে, ক্লিয়ার? যদি এখানে একটা অল থাকতো, অল বলতে আমি তোমাকে যদি এখানে CH2 CH থেকে OH দিতাম তাহলে 3 অল হতো একটা, হ্যাঁ? 4 ইন 3 অল 2 ওন, এভাবে নামকরণ হতো। বিষয়টাকে বুঝতে পারছো? এই হচ্ছে কাহিনী। এমনও হতে পারে যে একই যৌগে 2টা A মূলক আছে, একই যৌগে 2টা একই মূলক আছে, হওয়াটা খুবই স্বাভাবিক। যেমন CH3 CH2 CO CO CH3 আছে না? এটার নাম তুমি কি করবা বলো? এটার নাম হবে হচ্ছে 1 2 3 4 5, অবশ্যই পেন্ট। পেন্ট কার্বনগুলো কাউন্ট হবে 2 3 ডায়ন, পেন্ট 2 3 ডায়ন। বিষয়টা বোঝা গেছে? এটাই হচ্ছে নামকরণ, খুবই সিম্পল। নামকরণে এটা নিয়ে কিটোন নিয়ে নামকরণে কোনো ভয়ের কোনো কারণ নাই। ওকে, কিটোনের নামকরণ আমি আর বেশি টানবো না, আগের সাথে সবগুলো অবশ্যই লিঙ্কড, তুমি ইজিলি বুঝতে পারবা। ওকে, আমরা কিটোন শেষ করলাম, অনেকখানি জিনিসই শেষ করে ফেলছে, আর খুবই অল্প কয়েক জিনিস বাকি আছে। আশা করি 2-1 দিনের মধ্যে শেষ হয়ে যাবে, 2-1টা ক্লাসে শেষ হয়ে যাবে আর কি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইথার। এটাও একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, ইথার। বন্ড ও আর হচ্ছে এর কার্যকরী মূলক। ইথার সরি, হ্যাঁ, বন্ড ও আর। এর সাথে অ্যাকচুয়ালি ইথারের নাম হচ্ছে আসে হচ্ছে এরকম, আমরা নর্মালি নামটা করতে পারি 2-3টা প্রসেস আছে নাম করার। একটা হচ্ছে সাধারণ পদ্ধতিতে, যেখানে খুব সহজ এটা। তারপর আছে ইউপ্যাক পদ্ধতি, তারপর আবার ইউপ্যাকের একটা সংশোধিত পদ্ধতি আছে, একটু সহজ করা হয়েছে নামকরণটাকে। এই সংশোধিত পদ্ধতিটাও আছে, মোট 3টা পদ্ধতি আছে ইথারের নামকরণের। ওকে, আমি একটু সহজে বলি যে ইউপ্যাক পদ্ধতি, সাধারণটা একটু আগে আমি ইউপ্যাকটা আগে বলি। ইউপ্যাক সিস্টেমে দুটি লাস্টে যেটা বললাম না যে নতুন একটু সহজ করেছে, ওটা ইউপ্যাক রুল। ইউপ্যাক মতে প্রথম নীতিটা ছিল হচ্ছে নাম হবে অ্যালকক্সি অ্যালকেন। অ্যালকক্সি অ্যালকেন, ওকে। এবং ইথারের ক্ষুদ্রতম সদস্য কিছুটা দেখতে এরকম। যেহেতু আর ও আর, তাহলে হবে কি CH3 ও CH3। এর নাম কি বলবো আমরা? এর নামটা কি বলবো আমরা? দেখো, অ্যালকক্সি অ্যালকেন একটা, 2 নম্বর হচ্ছে একে অক্সাও নামে বলা হয়, বা অক্সো বা এর নাম অক্সাতেও বলা হয়, অক্সা। ওকে, অ্যালকক্সি অ্যালকেন আর অক্সা 2 নামে প্রকাশ করা যায়। এখন অ্যালকক্সি অ্যালকেনদের নাম হবে এই পর্যন্ত হচ্ছে, এটা হচ্ছে মিথক্সি। মিথক্সি মিথক্সি
মিথেন, অ্যালকক্সি অ্যালকেন, এর পাশে একটা কার্বন বিশিষ্ট অ্যালকাইল সহ ও, এটাকে মিথক্সি বলা হয়। আর এটা CH4 থেকে একটা প্রতিস্থাপিত হয়েছে ওই মিথক্সি দ্বারা, এই জন্য ওটা হচ্ছে মিথেনের একটা জাতক, জন্য মিথক্সি মিথেন। ওকে, এটা একটা প্রথম সিস্টেম গেল। এবং দ্বিতীয় সিস্টেমটা এরকম যে এই ক্ষেত্রে প্রত্যেকটা জিনিস কাউন্ট হবে, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, প্রত্যেকটা জিনিস কাউন্ট করে তাকে আমার যতটা নাম্বার ততটা কার্বন সংখ্যা, সহজ কথা এই অক্সান নিয়মটা, যতটা নাম্বার ততটা কার্বন সংখ্যা। এই ক্ষেত্রে 3টা নাম্বার মানে 3 হচ্ছে মানে প্রোপ হচ্ছে এই যোগের নাম, তো এর নাম হচ্ছে 2 নাম্বারে আছে না, এইটাকে বলা হয় অক্সা, জাস্ট ওটাকে বলা হচ্ছে অক্সা, এই বন্ড ওটাকে অক্সা বলা হয় শুধু। তাহলে এর নাম হচ্ছে 2 অক্সা প্রোপান, 2 অক্সা প্রোপান, এটা বলা হয় 2 অক্সা প্রোপান। যদি এখানে তোমার থাকতো 4টা থাকতো তখন নামটা ওভাবে চেঞ্জ হতো। এটা হচ্ছে 2টা ইউপ্যাক গেল, এই দুটি হচ্ছে ইউপ্যাক সিস্টেম। এর সাধারণ একটা সিস্টেম আছে, এটা খুবই সহজ, এটা সবাই ওটাই বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এর সাধারণ নাম হচ্ছে অ্যালকাইল অ্যালকাইল ইথার। ওকে, কি বললাম সাধারণ নাম? অ্যালকাইল অ্যালকাইল ইথার। তাহলে এটা কি বলতো, দুই পাশে 2টা মিথাইল আসছে, তাহলে মিথাইল, 2টা মিথাইলকে দুবার লিখবে না, ডাইমিথাইল ইথার, একে বলা হচ্ছে আবার ডাইমিথাইল ইথার। ওকে, এটা হচ্ছে সাধারণ। তাহলে কোশ্চেনে যদি আসে নিচের কোনটি সঠিক, 1 ও 2, 2 ও 3, 1 ও 2 ও 3, এইগুলো তুমি অবশ্যই ওখানে অ্যাপ্লাই করতে পারবা। আচ্ছা, এই যোগটা খুবই সহজ। এই যোগটা থেকে অ্যালকক্সি অ্যালকেনটা নির্ণয় করা খুব সহজ, মিথ কোনো সমস্যা নাই। আচ্ছা, যোগটা যদি একটু এইভাবে চেঞ্জ করে দিতাম তোমাকে, CH3 CH2 ও CH3, এটার নাম তুমি কি করতা তখন? এর জন্য আমি একটা কথা বলি, অলওয়েজ অক্সিজেনের যে পাশে কার্বন সংখ্যা বেশি ওইটা হবে অ্যালকেন। হ্যাঁ, অ্যালকক্সি অ্যালকেন হচ্ছে যেখানে হচ্ছে সি বেশি হচ্ছে অ্যালকেনটা, আর অ্যালকক্সি হচ্ছে যে পাশে হচ্ছে সি কম। দেখো তো এখানে আমার CH3 CH2 সি বেশি, পাশে কম, এটা হচ্ছে বেশি আর এটা কম, তাহলে আমি বলতে পারি এর নাম মিথক্সি ইথেন। মিথক্সি ইথেন, বিষয়টা ক্লিয়ার? এই হচ্ছে ঘটনা এই জায়গার, মিথক্সি ইথেন। এবং এটাকে যদি আমি তার ইউপ্যাক নামে যাই, মানে আরেকটা ইউপ্যাক পদ্ধতিতে যাই, তাহলে কি হয় বলতো, 1 2 3 4, 1 2 3 4, তাহলে কি হয় বলতো, 2 অক্সা বিউটান, 2 অক্সা বিউটান। আর এভাবে গেলে কি হয় বলতো, ইথাইল মিথাইল ইথার, ডাইমিথাইল ছিল, এখানে ইথাইল মিথাইল ইথার হবে হচ্ছে এর নাম। বিষয়টা বোঝা যাচ্ছে তো? এটা খুবই খুবই সহজ একটা কনসেপ্ট। তোমাকে এখান থেকে আর কি দেওয়া যায়, আর একটা নাম শেখাই দিই। যদি এর ভেতরে একটা শাখা থাকে, এরকম একটা নাম নিই আমি, CH3O CH3 এই একটা যৌগ। শোনো ভাই, যখন এরকম নাম থাকবে তুমি দেখবা যে পাশে শাখা প্রশাখা আছে ওই পাশ চিন্তা করবা, তুমি ও এর সাথে আরটাকে আলাদা করে দাও, ও আরটাকে তুমি আলাদা করে চিন্তা করবা। ইথার গ্রুপ কিন্তু অ্যাকচুয়ালি ও আর কে বলা হয়, নট আর ও আর। তুমি ও আর একটাকে আলাদা করে দেবা, যেটা আর কি তোমার কাছে ফাঁকা লাগতেছে। তারপর বাকিটার নামকরণ শুরু করবা 1 নাম্বার দিয়ে, 1 2 3, তারপর দেখবে যেদিক থেকে এইটা কাছে আসে, যেদিক থেকে এইটা কাছে আসে, বোঝা যাচ্ছে, যেদিক থেকে এটা কাছে আসবে সেদিক থেকে তুমি নামকরণটা করে ফেলবা। তাহলে এখানের জন্য কি হচ্ছে বলতো, যে 2 মিথক্সি না, এটা 2 নম্বরে মিথক্সি আছে না, মিথক্সি আছে তো, তাহলে 2 মিথক্সি, 2 মিথক্সি, এটা কি 1 2 3 প্রোপেন না, অ্যালকক্সি অ্যালকেন মিললো, এইটাই হচ্ছে এর নামকরণ। এবং ইথার জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এগুলো তোমরা
মাঝে মধ্যেই বিভিন্ন বিক্রিয়া বা যৌগে পাবা, এগুলো ভালোভাবে জানতে হবে এদের ইউজ। আর তেমন কিছু এখানে ইম্পর্টেন্ট নাই, আমি সব তোমাকে আইডিয়া দিয়ে দিছি। নামকরণ কোনোটা একটু দেখলে তোমরা করতে পারবে, নামকরণ করালে 50টাও করানো যায়, কিন্তু বেসিক কনসেপ্টটা দেওয়া থাকলে তারপর একটু প্র্যাকটিস করলেই হয়ে যায়, কোনো সমস্যা নাই। তাহলে আমি আজকে লেকচারটা এই পর্যন্ত রাখতেছি। নেক্সট ক্লাসে আমরা সামনের কিছু যোগের নামকরণ আবার দেখব। খুদা হাফেজ।